কৈলাসের দিকে আগবো। চমৎকার ভাই তাই শুনি দর্শক মন্ডলী এই হরপার্বতীর ভূমিকায় যারা অভিনয় করছেন এনারও বাংলা বিহার ঠাকুরকে তোলমার করে উঠে আসা তথা আমাদের সকলেরই সুপরিচিত পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী অবস্থায় উদীয়মান তরুণী মহিলা নৃত্যশিল্পী যিনি হলেন আমাদের মনের সেই আশা পূর্ণ করার জন্য আজ তো আমরা দুইজন একই সঙ্গে হলো পার্বতী দুইজন তোমার পৃথিবীর দিকে তব কর্মপদার্পণ আর পৃথিবীতে ভ্রমণ করতে গিয়ে আমরা দেখবো ওই পৃথিবীর মানব জাতি কেমন করবে আমাদের পূজা অর্চনা কেমন করবে আমাদের সেবা জগৎ তা দেখিয়ে তব যোগাইব তোমায় ঠিক বলেছিস স্বামী তাই তো আমার বড় ইচ্ছে হয় তোমাকে লইয়ে তব ওই পৃথিবীতে করিতে যেতে ভ্রমণ আর ওই পৃথিবীতে ভ্রমণ করতে গিয়ে দেখবো ওই পৃথিবীর মানব জাতি কেমন করবে আমাদের পূজা অর্চনা কেমন করবে আমাদের সেবা জগৎ তা দেখিয়ে তব যোগাইব তোমায় চমৎকার পার্বতী চমৎকার আজকে তোমার কোথায় তো আজকে আমি হয়েছে মুক্ত তাই তবু বলি শোনো আজ যখন তুমি আমার সঙ্গে যেতে চাইছো ওই পৃথিবীতে করিতে ভ্রমণ তাই তো আর বিড়ম্বনা করে এই মুহূর্তে চলো চলো পার্বতী আমরা দুইজনে সঙ্গে যাবো ওই পৃথিবীর দিকে কিন্তু স্বামী আমি কেমন করি তোমাকে লই তোমার পৃথিবীর দিকে যাবো করে দেবো না আমরা দুইজনে যদি এই কৈলাস ত্যাগ করে যাই ওই পৃথিবীতে করিতে ভ্রমণ তুমি এই কি কৈলাসের কে করিবে রক্ষণাবেক্ষণ আজকে তুমি এই তোমার মাথায় না হেঁটে আর আমি থাকতে পারলাম না গো বলিও গো ও পার্বতী তুমি শুনে রেখো আর এই কৈলাসের রক্ষণাবেক্ষণে লোকের অভাব রয়েছে ওদিকে রয়েছে তো মরিঙ্গি রয়েছে বাজানো ছড়ানো তারাই তো করিবে এই কৈলাসের রক্ষণাবেক্ষণ তাতে তোমার কিসের প্রয়োজন না স্বামী না তা কখনো হয় না এই কৈলাসের যদি কোনো বিপদে পড়ে আক্রমণ কেউ করিবে না তোমার রক্ষণাবেক্ষণ তাই তো আমি জানি তাই বলে আমি এই কৈলাস ত্যাগ করে কিছুতেই করবো না পৃথিবীর দিকে পদার্পণ যাও সাথে যাও তোমার দিতে হয় তুমি তোমার করো পৃথিবীর দিকে পদার্পণ তাই যদি হয়
করলেন অন্তর্ধান। ততক্ষণে ওদিকে তবে সেই বিশ্বশ্রেষ্ঠ রাজা সত্যজ্যোতি ধীরে ধীরে তার শিব মন্দিরে রাজ দরবারে শিব মন্দিরে শিব পূজা করার জন্য ধীরে ধীরে গম করেছে না তাই এত পরিবেশ সচেষ্ট রাজা সত্যজ্যোতির ভূমিকায় যিনি নির্বাচিত করছেন ইনি হলেন বাংলা বিহার ঝাড়খণ্ডকে তোলপাড় করে উঠে আসা তথা যাকে ইউটিউবের দরবারে ঘন ঘন দেখানো যাচ্ছে ইনি হলেন সেই কলাশোলা মহিলা সমিতির উদীয়মান তরুণ পুরুলিয়া জেলার খ্যাতি নামা সেই মহিলা নৃত্যশিল্পী শিক্ষা পুরুলিয়া সহিতের এক গণিত শিক্ষা ও বিহারী সহিতের মাধ্যমের কন্যা
প্রণামে প্রথম প্রতিতম পেয়েছি দর্শন, তাই তো জানাই আপনার ওই রাঙার তুল চরণে সহস্র শতকোটি ওই প্রণামে তবু নাহি দেব তোরে কোনো মর্যাদা। তুই বলি না তবু মোর কাছ হইতে আশীর্বাদ, তোরে তবু আমি দেব অভিশাপ। তুই না যে করেছিস ফুল গাঁথিয়াছিস দেব মালা, তাই তো সেই ফুলের ভিতরে ঝুঁকে ঝুঁকে টুকরিয়েছে মনে ধ্বংসর। সেই ধারায় আমার কাটাই কাটাই কাটাই, তাই তো তোরে করবো অভিশাপ। কি করলেন প্রভু? কারণে তবু কেন তবু আমারই করিলেন অভিশাপ? প্রভু ওই অভিশাপ আপনি পুনরায় না, আমার মুখ থেকে একবার যে অভিশাপের কথা উচ্চারণ হয় তা আমি মুখ ফিরিয়ে নিতে পারবো না। ওরে তুই মনে না শিখবো অভিশাপে তোমাদের ওই রাজমহল ছেড়ে তোকে জন্ম নিতে হবে অসুরের করে, আর ওই অসুর করে জন্ম নিয়ে তোর নাম হবে দেবো আমি রাজপুর ছেড়ে কেমন করে ওই অসুরের করে জন্ম নিয়ে আমি জীবন যাপন করবো? আমি সহ্য করতে পারবো না গো দেবু। তাই যদি হয় আমার যদি আপনার অভিশাপে ওই অসুরের করে জন্ম হয়ে থাকে, তার কাজ স্বরূপে যদি আমায় জন্ম নিতে হয়, তাহলে বলুন বলুন দেবু, আমি তোমার ওই অভিশাপ থেকে কবে পাবো? ভাবি ভাবি তুই আমার কথা অনুসারে যদি চলিস তাহলে কিন্তু ওই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি। তুই মনে রাখিস আজ এই অভিশপ্ত জীবনে যেদিন তুই ওই অসুরের করে তার কাজ রূপে জন্ম নিবি, ধীরে ধীরে যখন বড় হয়ে তুই সাম্রাজ্য বিস্তার লাভের লোভে যখন ছুটবি, তখন তুই যদি সত্যবাদ ধর্মের পথ অবলম্বন করে পথ চলতে পারিস, তাহলে তুই একদিন না একদিন সর্বমুক্ত পাতাল ত্রিভুবনের বিজয়ী। আর যদি কখনো কোনোদিন বিচক্ষণ মনোভাব করে তুই কখনো যদি বিচক্ষণ মনোভাব করে তুই যদি ওই করিস দেবতাদের প্রতি নির্যাতন, যদি করি ধর্মস্থানের প্রতি ভাঙচুর, যদি করি নারীর প্রতি নির্যাতন অত্যাচার, তাহলে সেই দিন হইবে তোর মৌর স্ত্রী আত্মা শক্তি মহামায়া মহাকালী রূপে করেছে দিন করিবে সেদিন যে আমার নাম জোশ খাটি খুঁজি কত আমার সব মুছে যাবে গো, আমার কিচ্ছু থাকবে না। তুই মোর শুনে না, তোর যদি কখন বিচক্ষণ মনোভাবে অধর্ম আর অসত্যের পথ অবলম্বন করে পথ চলিস, যদি করিস দেবতাদের প্রতি নির্যাতনের অত্যাচার, যদি করে থাকিস তুই ধর্মস্থানের প্রতি ভাঙচুর, আর যদি কখনো করিস নারীর প্রতি নির্যাতনের অত্যাচার, তবে সেদিন তোর এই আত্মা শক্তি মহামায়া মহাকালী রূপে যখন করিবি নিধন, তোর অসুর নাম মুছে গিয়ে ওই মৃত্যুকালে তোর দ্বারকা দেবে, ওই স্থানের নাম হবে দ্বারকা, আর সেই দ্বারকায় কৃষ্ণ রূপী নারায়ণ যুগে যুগে অবতার হয়ে বসবাস করবে। আর ওই স্থান হবে পূর্ণ তীর্থস্থান, আর ওই স্থানের নাম থাকবে প্রত্যেক মানুষের মনে, প্রত্যেক মানুষের প্রাণে, আর তোর নাম থাকবে চির অক্ষয়, চির অমর হয়ে, চির অক্ষয়, চির অমর হয়ে, চির অক্ষয়, চির অমর হয়ে।
তার সাম্রাজ্য বিস্তার লাভের জন্য ধীরে ধীরে করেছে শিল্পী তথা পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী সেই উদীয়মান তরুণী যিনি হলেন বাংলা বিহার ঝাড়খণ্ডকে তোলপাড় করে উঠে আসা, যাকে ইউটিউবের দরবারে ঘন ঘন দেখানো যাচ্ছে। ইনি হলেন ওই শিক্ষাগুরু নিরঞ্জন শহীদের এক অনিষ্ঠ শিক্ষা ও
ধর্মের কথা অবলম্বন করে কর্তব্যে আমার কোনো উন্নতি হয়নি, তাই তো আজ থেকে ওই সত্য আর ধর্ম নয়, আজ থেকে অসত্য আর এই অধর্মের কথা অবলম্বন করে আমি পথ চলবো। আর আমি যাবো ওই স্বর্গপুরী, এক এক করে দেব শক্তিকে তবে কর্ম করা যায়, তাদের ধর্ম স্বর্গকে ভেঙে তন্ত্র করে দিয়ে তাদের নারী নিয়ে আমি করবো খেলা, আর আমি হব স্বর্গের ঈশ্বর। তাই তো আর বিড়ম্বনা করে এই মুহূর্তে আমার সৈন্য সমর্থ আমি ছাড়িয়ে দেবো, আর সেই সৈন্য সমর্থ ছাড়িয়ে আমি একবারই যাবো স্বর্গপুরের দিকে পরিগমন। ওগো ওরে আমার সৈন্য সমর্থ কে কোথায় আছিস তোরা ছুটে আমার কোন উন্নতি হয়নি, তাই মনে রাখে আজ হতে সত্য আর ধর্মের পথ নয়, আজ হতে অসত্য আর ধর্মের পথ অবলম্বন করে স্বর্গপুরী কর্ম করবো। এক এক করে ওই স্বর্গপুরী দেব শক্তিদের কর্ম করা যায়, তাদের ধর্ম ধর্মকে ভেঙে প্রতিবাদ করে দিয়ে তাদের নারী নিয়ে আমরা কর্ম করা, আর আমরা হব স্বর্গের ঈশ্বর। ও সম্রাট তারকাসুর। স্বর্গপুরের দিকে ধীরে ধীরে করলেন গমন। এদিকে তার তখন সেই স্বর্গপুরে দেব সবাই দেবরাজ ইন্দ্র 33 কোটি দেবদান করেছেন আমন্ত্রণ, তাই এতক্ষণ সেই 33 কোটি দেবগণ দেবরাজ ইন্দ্রের দেব সভার দিকে ধীরে ধীরে করেছেন আগমন। আপনার ঘর
যারা তবু দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে দেবরাজ ইন্দ্রের দেব সভার দিকে ধীরে ধীরে সকল দেবগণ করেছে আগমন।
বড় ভাই কি মনে পড়ে গো পড়বে পড়বে পড়ে 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 ওরে মা
Oh,
আমি বাহাদের করে তলে ঘরের লোকে ফুলকে ধরাই দিকে তোদের বুকে তিল খেলবে লিখে তোদের পিড়িয়ে দেবে বারো 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 পিড়ি দেবে দাদা চলুক চলে চলে চলুক 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 বুঝালে বুঝে নাই দাদা বুঝালে বুঝে নাই দাদা বুঝবে কি নাই মূর্খ বটে हमके देखाইতে গো বড় ইন্ডিগাল ভালো করে থাকবে একটু বুঝালে বুঝে নাই দাদা हमके দেখাইতে
ওদিকে ওই অসুর কুলাঙ্গার কারো কাজ শুনে এক করে দেবো দেব শক্তির গড়িতে ছেড়ে দেবো তাই তো এই সর্বগুণ হইবে দেবো দেব সত্য আমরা কেমন করে বাঁচিব এখন চিন্তা করো না নারী, তা নিয়ে কোনো চিন্তা করো না। তার জন্য তো রয়েছে আমাদের সর্বশক্তিমান ওই নারী শক্তি, আপনার শক্তি মহামায়া। এসো এসো নারী দেবো, এই নির্যাতিত নিপীড়িত অবস্থায় আপনার দেবো গরিহী দেবো ওই আপনার শক্তি মহামায়া দেবী দুর্গারী আরাধ। তাই হোক দেবগুণ তাই হোক এসো এই নির্যাতিত নিপীড়িত অবস্থায় দেবো তার করে দেবো আমরা করি ওই আল্লাহ শক্তি মহামায়ার আরাধনা তবু তুমি এসো মন্দিরে বাবা ভোলানাথের অভিশাপে অভিশপ্ত হয়ে তব সে নাকি সত্য আর ধর্মের পরিচয় দিয়ে ও সত্য আর ধর্মের কথা অবলম্বন করে আছে ধর্মপুরী। তাই তিনি সর্বপুরী করিতেছেন এই একদিন করে নাকি পরিবেশের শক্তির পরাজয়, আর সে নাকি ধর্মস্থানগুলোকে ভেঙে বদনাশ করে দিয়ে আমাদের নারী নিয়ে নাকি সে করবে খেলা। তাই তোমাকে নারী করো হতে মন নয়তো তোমাদের ভুল হইবে সত্য। তাই হবে দেবগণ তাই হবে যাও তোমরা নিজ নিজ স্থানে এখন করো ভগবান আমি নিশ্চয়ই ওই দারুকা সুরের তব করিব নিজ তাই হোক না।
তখনই আমার মনে পড়েছে ওই বাবা ভোলানাথের অভিশাপের কথা। তাই তো মা, বাবু, আমার মুক্তির দিন, তাই তো আমি ওই অসুস্থ আর অধর্মের পথ অবলম্বন করাই দেব, তাদের প্রতিদিন অত্যাচার করা। আজ তবু আত্মার শক্তি মহামায়া মহাকালী রূপে তুই আমারই করিলি দেব, কিন্তু বাবু মৃত্যুকালী বড় সাজ থাকে মা। আমি এই অভিশপ্ত অবস্থায় জেনেছি আমার নাকি আজ হতে তবু সুনাম মুছে যাবে, আর ওর নাম অনুসারে নাকি এই স্থানে নাম হবে দারুকা। আর এই দারুকায় নাকি কৃষ্ণ রূপী নারায়ণ যুগে যুগে অবতার হয়ে থাকবে। তাই বাবু মৃত্যুকালী বড় সাজ থাকে মা। দারুকাসুর পশ্চাৎপরি তাকিয়ে দেখ বাবা, আমি যে তোর সম্মুখে হাজির। আজ তোর সেই মুক্তির দিনে তোর মৃত্যুর পরেই তবু তার অসুর নাম মুছে যাবে, আর ওই দারুকা নামে এই স্থানের নাম হবে দারুকা। আর এই দারুকায় আমি কৃষ্ণ রূপ ছেড়ে দিয়ে নারায়ণ রূপে যুগে যুগে অবতার হয়ে থাকবো। আর এই স্থান হবে পূর্ণ তীর্থস্থান। এই স্থানের নাম থাকবে প্রত্যেক মানুষের মনে, প্রত্যেক মানুষের প্রাণে। আর তোর নাম থাকবে চির অক্ষয়, চির অমর হয়ে, চির অক্ষয়, চির অমর হয়ে। এতক্ষণে অসুর সম্রাট দারুকাসুরের মৃত্যু হলো। তাই তার এই অসুর নাম মুছে গিয়ে তার দারুকা নাম অনুসারে এই স্থানের নাম হলো দারুকা। সেই দারুকায় যখন কৃষ্ণ রূপী নারায়ণ যুগে যুগে অবতার হয়ে বসবাস করবে। তাই তো দারুকাবাসীরা শ্রীকৃষ্ণ রূপী নারায়ণের কাছে মহানন্দে হরিনাম করতে করতে দারুকা ভবনের দিকে করেছিলেন আগমন। হরি বল বল হরি আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে